হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই মোপিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে। 18 জানুয়ারি 2026 এই বছরের প্রথম অমাবস্যা, যে অমাবস্যাকে আমরা মৌনী অমাবস্যাও বলে থাকি। মৌনী কথাটা শুনেই বুঝতে পারছো, মৌন কথা থেকে মৌনী কথাটা এসেছে। মৌন অর্থাৎ সাইলেন্ট। দেখো, বছরের প্রথম নো মুন, নিউ মুন, ফুল মুন, তার তো একটা গুরুত্ব আছেই। তার সঙ্গে সঙ্গে যেহেতু মৌনী অমাবস্যা এই দিন, সেই জন্য এর একটা গুরুত্ব রয়েছে। এবার যারা এই বিষয়ে আমাকে জিজ্ঞাসা করেছো, এর কি পুজো অর্চনা এই ধরনের কি গুরুত্ব আছে, সে বিষয়ে আমার কিছু বলার নেই। কারণ যারা এই বিষয়ে পুজো অর্চনা করে তারা এই বিষয়ে তোমাদের ভালো গাইড করে দিতে পারবেন। আমার ক্ষেত্রে মৌনী অমাবস্যার গুরুত্ব হচ্ছে একদিন সাইলেন্ট হয়ে থাকা। দেখো, আমরা যখন সাইলেন্ট হয়ে থাকি, একদিন একটু কম কথা বলি, পারিপার্শ্বিক লোকজনের সঙ্গে আমরা কম কথা বললেও নিজেদের সঙ্গে নিজেদের কথা কিন্তু চলতেই থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা চুপ করে থাকতে পারি না, আমাদের ভেতরে ভেতরে কিন্তু কথা সবসময় চলতে থাকে। কারণ যখনই আমরা পারিপার্শ্বিক লোকজনের সঙ্গে কথা একটু কম বলবো, তখন কিন্তু নিজেদের ভেতরে নিজেদের সঙ্গে কথা বলার বিষয়টা কিন্তু বেড়ে যায়। তাই এরকম একটা দিন যদি পাওয়া যায় যেদিন আমরা একটু সাইলেন্ট মেনটেন করতে পারি, পারিপার্শ্বিক লোকজনের সঙ্গে একটু কম কথা বলি, যাতে আমরা আমাদের ভেতরে আমাদের মধ্যে কি চলছে সেই বিষয়গুলোকে একটু ভালো করে অ্যানালাইজ করতে পারি। হয়তো আজকের এই কর্মব্যস্ততার দিনে আমরা সেই বিষয়গুলোকে অ্যানালাইজ করতেই পারি না, মানে সময়ই পাই না। কাজকর্ম করে বাড়ি ফেরার পর, খাওয়ার পর হয়তো আমরা ঘুমিয়ে পড়ি মোবাইল দেখতে দেখতে, আমরা সেই বিষয়গুলোকে ভাবার সময়ই পাই না। সেক্ষেত্রে যদি একটা এরকম দিন পাওয়া যায়, তারপরে এই দিনটা আবার সানডের দিন, ছুটির দিন, এমনিতেই বাইরের কাজকর্ম না থাকলেও বাড়িতে তো সবাই কাজকর্ম সেদিন করোই, কিন্তু সেদিন আমি বলবো কোনো রকম কোনো বাদ বিবাদে না জড়িয়ে যতটা সম্ভব সাইলেন্ট থাকো, এবং সাইলেন্টলি তুমি তোমার কাজ করো এবং সাইলেন্ট থাকার চেষ্টা করো। একটা দিন যদি এভাবে সাইলেন্ট থাকো, হেলথের জন্যও কিন্তু ভালো। সাইলেন্ট থাকো, নিজেকে নিজের মধ্যে অ্যানালাইসিস করার চেষ্টা করো যে তুমি কিছু করে এসছো, সেই কাজটা ঠিক হয়েছে কিনা, বা তুমি যে কাজটা করছো সেটা কতটা ঠিকঠাক করছো, বা তুমি যেটা করবে ভেবেছো সেটা কতটা ঠিকঠাক হবে। এই বিষয়গুলো কিন্তু এইরকম একটা দিনে করা পসিবল। আমার কাছে মৌনী অমাবস্যার গুরুত্ব কিন্তু এখানেই, যে তুমি তোমার সঙ্গে কথা বলার সুযোগ পাবে। আমি আমার সঙ্গে আমার নিজের ভেতরে কি চলছে সেই বিষয়গুলোকে অ্যানালাইজ করার সুযোগ পাবো, যদি একটু সাইলেন্ট থাকি। আর যদি সেদিন অন্যান্য দিনের মতন কথা বলে যাই, তাহলে সে সুযোগও পাবো না, তাহলে কিন্তু আমরা সেগুলো বুঝতেও পারবো না। তাই একটা দিন যদি এভাবে একটু সাইলেন্ট মেনটেন করতেই হয়, ক্ষতি কি আছে? এবারে যেখানে বছরের নো মুন, নিউ মুন, ফুল মুনের গুরুত্ব নিয়ে আমি বললাম, সেক্ষেত্রেও তোমরা ডিভাইন পাওয়ারের কাছে তোমাদের বিশেষ অবশ্যই জানাতে পারো। কারণ এই দিন যেহেতু সানডে আর এটা সানের বছর, সূর্যদেবের কাছে নিজের উইশেস জানাও। তার সঙ্গে সঙ্গে তোমরা যে ডিভাইন পাওয়ারকে মানো তার কাছে নিজের উইশ জানাও। কিন্তু যেভাবেই জানাও কিনা, সবটাই সাইলেন্টলি। এখানে কিন্তু কোনো আড়ম্বরের প্রয়োজন নেই। মৌনী অমাবস্যা কিন্তু তোমাকে সেটাই বলে, যে তুমি একদম সাইলেন্ট থাকো, তোমার এখানে কোনো রকম কোনো আড়ম্বরের প্রয়োজন নেই। এবারে কে কিভাবে কোন স্পিরিচুয়াল জায়গায় কি করবে সে বিষয়ে যদি আমাকে জিজ্ঞাসা করো, সেক্ষেত্রে আমি বলবো সেগুলো তোমাদের ব্যাপার, তোমাদের যেমন যার যা মনে হয় সেটা তোমরা সেভাবেই করতে পারো, এক্ষেত্রে কোনো ব্যাপার নয়। আমি জাস্ট বলবো, এই দিন তোমরা ডিভাইন পাওয়ারের কাছে যদি কিছু চাও, অবশ্যই সাইলেন্টলি চাও, কোনো আড়ম্বরের প্রয়োজন নেই। এবং গোটা দিন একটু কম কথা বলার চেষ্টা করো, যাতে পারিপার্শ্বিক জগতের সঙ্গে কথা বলাটা কমে গেলে তুমি নিজের সঙ্গে নিজে একটু কথা বলার সুযোগ পাও, নিজেকে একটু ভালো করে বোঝার জানার সুযোগ পাও। চলো, আজকের মতো এটুকুই। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেইড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং
numerology, vastu, tarot reading, tarot healing, crystal healing, healing with Reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, astrology, palmistry, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে, কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এইটুকুই। টাটা। থ্যাংক ইউ সো মাচ।